আবারও তাওহীদি জনতাকে সামনে পেয়ে আমার মনে পড়ে সেই 13 সালের ঐতিহাসিক ঘটনাগুলো। যখন বাংলাদেশের বুকে নাস্তিক মুরতাদেরা শাহবাগী গণজাগরণের নামে নাস্তিক জাগরণ তৈরি করেছিল এবং সেই নাস্তিক মুরতাদদের পৃষ্ঠপোষক নাস্তিক মুরতাদদের বাতিঘর ভারতের পোষা কুকুর শেখ হাসিনা তাদেরকে আশ্রয় দিয়েছিল। আমরা যখন দেখতে পাচ্ছিলাম তার পিতা বঙ্গবন্ধুকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার জন্য প্রথমবার 14 বছরের সাজা ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয়বার যদি কেউ করে তাহলে যাবজ্জীবন সাজার ব্যবস্থা করা হয়েছিল। আমরা বলেছিলাম আপনার কাছে আপনার পিতার মূল্য থাকবে, এটাই স্বাভাবিক, আপনি তার জন্য আইন করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মনে রাখবেন আপনার কাছে আপনার পিতার যত মূল্য, আপনার কাছে আপনার পিতার যত মর্যাদা, একজন মুমিনের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি। যদি বাংলার জমিনে কোনো ব্যক্তি আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করে আর তাদের জন্য আইন করা না হয়, তাদের জন্য কোরআনের আইন বাস্তবায়ন না করা হয়, তাহলে বাংলার তাওহীদি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। শেখ হাসিনা আমাদের কথা বুঝে নাই, বরং আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছিল তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন, পুলিশি পাহারা দিয়েছেন এবং গোপনে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এদেশের তাওহীদি জনতা যখন দেখলো এই নাস্তিক মুরতাদদের দোসর এইভাবে নাস্তিকদেরকে মুরতাদদেরকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে আর তারা সে বিদেশে গিয়ে আরো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করছে, তখন এদেশের কিছু তাওহীদি জনতা আশিকে রাসূল যারা সত্যিকারে নিজের জীবনের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, জীবনের ঝুঁকি নিয়ে নাস্তিক মুরতাদদের চিরস্থায়ী ভিসা দিয়ে কবরে পাঠিয়ে দিয়েছে। আমরা সবাই রাসূল সেনা, উহুদের হাতিয়ার কাঁপছে ওঠে আরেকবার, কাঁপছে ওঠে আরেকবার উহুদের হাতিয়ার। উলামা পরিষদের সম্মেলন সফল হোক, সফল হোক।